আজকে সাপ করে টাইম বলে নাকি বন্ধ করে না বন্ধ করে যত দিন যাচ্ছে তত করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে, তারপরেও মানুষ সচেতন হচ্ছে না। অনেকে মুখে মাস্ক না দিয়ে বাইরে বেরোচ্ছে অনাশায়ে। যখনই প্রশ্ন করা হয় মাস্ক কোথায়, উত্তর নানা অজুহাত। গত 9 তারিখে সন্ধ্যা থেকেই লকডাউনে কড়াকড়ি নিয়ম হয়েছে বিভিন্ন কন্টেনমেন্ট জোনগুলিতে। ভাঙড় 2 নম্বর ব্লকের ভিডিও কৌশিক কুমার মাইতি ও কাশীপুর থানার ওসি প্রদীপ পাল দুজনে একত্রে ভাঙড়ে কন্টেনমেন্ট জোনগুলিতে ঘুরে বেড়ালেন এবং মানুষকে সজাগ থাকার জন্য আহ্বান করলেন। ইতিমধ্যে ভাঙড়ে 5 পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। পুলিশের পক্ষ থেকে মানুষকে সজাগ করতে কখনো লাঠিচার্জ আবার কখনো বুঝিয়ে ভালোবেসে মাস্ক তুলে দিচ্ছেন। ভাঙড়ের সাতুলিয়া বাজারে ভাঙড় 2 নম্বর ব্লকের ভিডিও কৌশিক কুমার মাইতি ও কাশীপুর থানার ওসি প্রদীপ পাল জনগণকে ডেকে তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছেন এবং সচেতন হওয়ার জন্য আহ্বান করছেন। আমাদের ভাঙড়ে কোভিড-19 কেস দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তো আমাদের যে কন্টেনমেন্ট জোনগুলো ডিক্লেয়ার হয়েছে গতকাল, সেইগুলো যাতে স্ট্রিক্টলি মেনটেন হয় তার জন্য আজকে বড়বাবু আর আমি বেরিয়েছি। আর সাধারণ মানুষকে যেটা বারে বারে বলা হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের যা হেলথ প্রোটোকল, মাস্ক পরাটা মানে আইনত একদম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে বারে বারে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, অযথা অকারণে বাইরে ঘোরাঘুরি না করা, এই ব্যাপারগুলো মানুষের মধ্যে সচেতনতার জন্যই আজকে আমরা বেরিয়েছি। ভাঙড়ে কোন কোন জায়গাগুলো? ভাঙড়ে আমাদের কাশীপুর থানার মধ্যে আমাদের পাকাপোল, নোয়াবাদ এরিয়া, পোলেরহাট বাজার এরিয়া, সোনপুর বাজার এরিয়া, ভাঙড় বিজয়গঞ্জ বাজার এরিয়া, এইগুলো আমাদের কন্টেনমেন্ট জোনের মধ্যে আছে। অনেকে বলছেন যে আমাদের সব ফল কেনা আছে, তারপরে সবজি কেনা আছে, অনেক সেইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আগে থেকে যদি ঘোষণা করা হতো তাহলে আমরা সজাগ কিনতাম না মালগুলো। আমরা গতকাল রাত্রে আমাদের নোটিফিকেশানটা হয়েছে এবং সেই মতো আজ থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে। এবার আমাদের আগে তো বাঁচতে হবে, বাঁচার জন্য যেটা করা দরকার সেটা করবে, তারপরে ফল সবজি ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা করবে। সবগুলোই বন্ধ থাকবে কন্টেনমেন্ট জোন? কন্টেনমেন্ট জোনে স্ট্রিক্টলি বন্ধ থাকবে, যেগুলো এসেন্সিয়াল সার্ভিস আছে, দুধের দোকান, ওষুধ দোকান, এগুলো খোলা থাকবে।